হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের মুথা ভর্তা। আমি এই প্রথমবার কাঁঠালের মুথা ভর্তা করব, তাই আমি ঘরে পাকা অর্ধেক কাঁঠাল আসাল সেখান থেকে কাঁঠালগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালগুলো আলাদা একটা বাটিতে রেখে কাঁঠালের মুথাটা আমি নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অর্ধেক কাঁঠালের অর্ধেক মুথা আমি নিছি। এবার একটা বটি দিয়ে কাঁঠালের মুথাটার উপরের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছালগুলো ছাড়িয়ে নিয়ে বটি দিয়ে কেটে নিব। আপনারা যে কোনো ভাবে যে কোনো সাইজের কাটতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁঠালের মুথাটা কেটে নিচ্ছি। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাতিলে রেখে অল্প একটু পানিতে হলুদ লবণ দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ ছড়িয়ে দিয়ে আমি চলে গেলাম মরিচ তুলতে। গাছ থেকে মরিচ তোলার পরে চুলায় এসে দেখি আমার কাঁঠালের মুথা সিদ্ধ হয়ে গেছে। এদিকে চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে 3টি মরিচ ভেজে নিলাম, সাথে পেঁয়াজ একটু ভেজে নিলাম। পেঁয়াজ বেরেস্তাতে কালার আসলে সিদ্ধ কাঁঠালের মুথাগুলো ভেজে নিব। সবকিছু ভেজে নিয়ে বাটিতে তুলে নিব। দেখতেই পারছেন মরিচ পেঁয়াজ বেরেস্তা কাঁঠালের মুথাগুলো কিভাবে ভেজে নিছি। এবার পাটায় লবণ দিয়ে মরিচ দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে ফিনিশিং করে বেটে নিব। কাঁঠালের মুথা ভর্তা একদমই ভালো হবে না, আমি এটাই ভেবেছিলাম, কিন্তু এই মুথা দিয়ে ভাত খাওয়ার পরে আসলে আমার ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। কাঁঠালের মুথা ভর্তা দিয়ে আমি অনেকগুলো ভাত মজা করে খাইছি। বিশ্বাস না হলে আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।